আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র জুম্মাবারের শুভেচ্ছা। জুম্মা মুবারক। বিপিএলে বিপিএলের যে ভক্তরা আমরা রয়েছে, আমাদের সকলের জন্য একটা সুসংবাদ রয়েছে। মূলত বিপিএলের দর্শকদের আগ্রহের কথা এবং চাহিদার কথা মাথায় রেখে আসন্ন বিপিএলে ভেন্যু সংখ্যা বাড়াচ্ছে বিসিবি। আর সেখানে বিপিএলে ভেন্যু পরিকল্পনায় রয়েছে বরিশালের নাম। বাংলাদেশে কিন্তু বিপিএলের যাত্রাটা শুরু হয়েছিল 2012 সালে। সেবার বিপিএলে 6 দল নিয়ে অংশগ্রহণ করে বিপিএল, যেখানে মাত্র দুটি শহরের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল বিপিএল, ঢাকা এবং চট্টগ্রামে। পরবর্তী আসরে 2013 আসরে একটি দলের সংখ্যা বাড়লে, রংপুরের সংখ্যা বাড়লে, তখন একটি ভেন্যু সংখ্যাও বাড়ে। তখন খুলনাকে বিপিএলের তৃতীয় ভেন্যু হিসেবে পরিচিত করে দেওয়া হয়। ওইবারই প্রথম এবং শেষবার খুলনাতে বিপিএল আয়োজন হয়েছিল। তারপর আর কখনো খুলনাতে বিপিএল আয়োজন করা হয়নি। তারপর 2014-তে বিরতির পর 2015-তে যখন আবার বিপিএল ফেরে, তখন একটি দলের সংখ্যা কমে যায়, পাশাপাশি খুলনাও বিপিএলের ভেন্যু লিস্ট থেকে বাদ পড়ে যায়। তারপরের আসরে অর্থাৎ 2016 আসরে বিপিএলের দলের সংখ্যা বাড়লেও ভেন্যুর সংখ্যা আর বাড়েনি, ঢাকা এবং চট্টগ্রামে কিন্তু কন্টিনিউ করে। তারপর 2017 আসরে ঢাকা চট্টগ্রামের পাশাপাশি সিলেট বিপিএলের ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করে। তারপর 2017 থেকে টানা 7টি আসর অর্থাৎ 2017, 2019, 2020, 22, 23, 24 এবং সবশেষ 25 আসরে 3টি ভেন্যুতে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে আয়োজিত হয়েছিল বিপিএল। যদিও বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় দর্শক শ্রেণী কিন্তু রয়েছে বরিশাল, রংপুর এবং রাজশাহীর। এর মধ্যে রংপুরের ভেন্যু নিয়ে ওইভাবে কোনো আপডেট না থাকলেও বরিশাল এবং রাজশাহীতে চাইলে কিন্তু বিসিবি তারা ভেন্যু সংস্কার করে আয়োজন করতে পারে, যেটার প্রমাণ দেখা যাচ্ছে। কিন্তু রাজশাহী স্টেডিয়ামটা মোটামুটি কিন্তু প্রিপেয়ার, পাশাপাশি কিন্তু বরিশাল স্টেডিয়ামের সংস্কারের কাজ কিন্তু চলমান আছে। এবং বিপিএল যেহেতু এখনও শুরু হতে প্রায় 6 মাস সময় বাকি আছে, ওই সময়ে বিসিবি চাইলে সেটা রেডি করে সেখানে বিপিএল কিন্তু আয়োজন করতে পারে। এবং বিপিএলের বিসিবির পরিকল্পনায় রয়েছে বরিশালের নাম, যার কারণে কিন্তু গতকাল সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে কথা বলেছে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং বিসিবি পরিচালক আকরাম খান। সেখানে তিনি জানিয়েছে যে বিপিএলে তারা বরিশালের দর্শকদের কথা মাথায় রেখে তারা বরিশালের স্টেডিয়ামকে তারা নতুন ভেন্যু হিসেবে তারা সংযুক্ত করতে চায়। মূলত সবশেষ 2 আসরে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু ফরচুন বরিশালের যে ওনার রয়েছে মিজানুর রহমান, উনি দাবি জানিয়েছিল যে তারা হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে, এবং যেহেতু বরিশালে একটা বিশাল বড় ফ্যান তৈরি হয়েছে এবং বর্তমান সময়ে বিপিএল এর সবগুলো দলের মধ্যে সবচেয়ে বড় ফ্যান বেজ হচ্ছে ফরচুন বরিশাল, এবং তারা সেই চাওয়াতে কিন্তু তাদের হোম ভেন্যু হিসেবে বরিশালে তারা ম্যাচের আবেদন করেছিল। গেল বিপিএলও তারা আবেদন করেছিল প্রথম চ্যাম্পিয়ন হওয়ার পর, আবার গেল বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর এখন কিন্তু জোর দাবি জানাচ্ছে। পাশাপাশি বিপিএল এর যেহেতু সামনে থেকে নতুন একটি চুক্তি হবে দলগুলোর সাথে বিসিবি, সেক্ষেত্রে নতুন করে কিন্তু মাঠ বাড়ানো যায়, যার কারণে বিসিবি মূলত ফরচুন বরিশালকে তাদের হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলার জন্য বরিশাল স্টেডিয়ামকে তারা পরিকল্পনায় রেখেছে। শুধুমাত্র ফরচুন বরিশালের বিবেচনায় নয়, তারা রাজশাহীর একটা হিউজ পরিমাণ দর্শক রয়েছে। আমরা জানি যে গত বিপিএল আগ পর্যন্ত রাজশাহী প্রায় একদম গায়েবে ছিল বিপিএল থেকে, কারণ তাদের কোনো দল ছিল না। কুমিল্লা ভিক্টোরিয়ান্স গতবার অংশ না নেওয়াতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জায়গাতে কিন্তু দুর্বার আছে এসেছিল, যদিও তারা তাদের পেমেন্ট ইস্যু সহ আনুষঙ্গিক সব বিষয়ে তারা সবচেয়ে বেশি দুর্নাম কামিয়েছে। 11 বিপিএল এর মধ্যে সবচেয়ে বড় দুর্নামটা কামিয়েছে দুর্বার আছে ম্যানেজমেন্ট। কিন্তু দর্শকের দিক দিয়ে কিন্তু গত বিপিএলে যখন দুর্বার রাজশাহীর আগমন ঘটে, তখন কিন্তু একটা হিউজ একটা দর্শক শ্রেণীর আগমন ঘটে সোশ্যাল মিডিয়াতে। দুর্বার রাজশাহীকে কেন্দ্র করে রাজশাহীর যেই রাজশাহী বিভাগীয় যে দর্শকরা রয়েছে, তাদেরও চাওয়া ছিল যে অনেকদিন যাবৎ রাজশাহী যাতে ভেন্যু তালিকায় যুক্ত হয়। মূলত ঢাকা, চট্টগ্রাম, সিলেটের পর চতুর্থ ভেন্যু হিসেবে সবচেয়ে বেশি যাদের নামটা সামনে এসেছে সেটা হচ্ছে রাজশাহী। মূলত রাজশাহীতে 2টি স্টেডিয়াম রয়েছে, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম তো রয়েছে, পাশাপাশি কিন্তু বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম রয়েছে। যদিও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছিল সর্বশেষ 2006 সালে। আর রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম কিন্তু বর্তমানে সবশেষ যে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা ইমার্জিং টিম খেলেছিল, সেখানে কিন্তু হিউজ পরিমাণ দর্শক উপস্থিতি ছিল এই রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। তারপর থেকে কিন্তু আরও জোরালো হয় আবেদনটা যে রাজশাহীতে ম্যাচ আয়োজনের করার ক্ষেত্রে। সেক্ষেত্রে রাজশাহীতে আয়োজনের ক্ষেত্রে কিন্তু আগ্রহ প্রকাশ করেছে আকরাম খান, বিসিবি পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, এবং তার আগ্রহের তালিকাতে প্রথমেই থাকবে মূলত বরিশাল, তারপরে রাজশাহী রয়েছে। যদিও বরিশাল রাজশাহী 2টি ভেন্যু যদি অ্যাড হয় তাহলে কিন্তু ভেন্যু সংখ্যা হবে 5টি, কারণ অলরেডি ঢাকা, চট্টগ্রাম, সিলেট কিন্তু ভেন্যু তালিকায় রয়েছে, এবং এই 3টি ভেন্যু তো থাকবে, কারণ এই 3টি ভেন্যু কিন্তু বাংলাদেশের যতগুলো বিভাগীয় শহরের ভেন্যু রয়েছে এর মধ্যে সবচেয়ে এস্টাবলিশ এবং পরিপূর্ণ ভেন্যু হচ্ছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট, মানে ফ্যাসিলিটিসের দিক দিয়ে। যদিও দর্শক চাহিদার দিক দিয়ে কিন্তু বরিশাল, রাজশাহীর দর্শক বেশি, তবে
ঢাকা চট্টগ্রাম সিলেটের সাথে যে বরিশাল রাজশাহী দুটি ভেন্যু যুক্ত হবে এমনটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। কারণ যেই জায়গা থেকে লাস্ট 3টি আসর যাবৎ শোনা যাচ্ছিল যে রাজশাহী যুগ হতে পারে বিপিএল ভেন্যু হিসেবে, কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখিনি। বিভিন্ন ইস্যু সামনে এসেছে, যেখানে ব্রডকাস্টারদের ইস্যু প্লাস চ্যানেলের ইস্যু সব বিভিন্ন কিছু সামনে আসার কারণে কিন্তু তারা রাজশাহী বা খুলনার নাম আসলেও তারা সংযুক্ত করেনি। তবে এবার স্ট্রং বাজ এসেছিল যে রাজশাহী বরিশালে আসতে পারে, এবং সেই স্ট্রং বাজের উপরে কিন্তু একটা স্ট্যাম্পও দিয়ে দিয়েছে এই বিসিবি পরিচালক আকরাম খান। গতকালকে উনি চ্যানেল 24 ডিবিসি সহ বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদের সাথে কথা বলাকালে কিন্তু প্রায় নিশ্চিত করেছে যে বরিশালে হতে পারে আসন্ন বিপিএল, তবে রাজশাহীও তাদের বিবেচনা আছে। তবে আমার কাছে মনে হয় রাজশাহী এবং বরিশাল দুটি ভেন্যুর মধ্যে একটি ভেন্যুকেই তারা প্রায়োরিটাইজ করবে এবং একটি ভেন্যুতেই সংযুক্ত করবে, কারণ হঠাৎ 3 ভেন্যু থেকে 5 ভেন্যুতে বিপিএল শিফট করলে বিসিবি ওইভাবে সেটা পরিচালনা করতে ব্যর্থ হবে। সেক্ষেত্রে তারা হয়তো বা 4 ভেন্যু নিয়ে আয়োজন করতে পারে, এবং এমনকি বিসিবির একটা সূত্র জানাচ্ছে যে তারা 4 ভেন্যু নিয়ে আসন্ন বিপিএল আয়োজন করতে চায়। আর বিসিবির সূত্র থেকে কথা বললে গতকাল কিন্তু বিসিবির একটি মিটিং আয়োজন হয়েছিল, বুটসভা, জরুরি বুটসভাতে কিন্তু বিপিএল নিয়ে কথা হয়েছে, যেখানে বিপিএল আয়োজনের ক্ষেত্রে কিন্তু আপত্তি জানিয়েছিল বর্তমান নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরবর্তীতে বিসিবির বাকি পরিচালকদের আগ্রহের কারণে কিন্তু শেষ পর্যন্ত সে তার সিদ্ধান্ত থেকে সরে আসে এবং আসন্ন বিপিএল আয়োজন করতে সে দিক নির্দেশনা দিয়েছে। পাশাপাশি আসন্ন বিপিএল এর জন্য বিপিএল এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিসিবি পরিচালক মাহবুব আনামকে। আমরা মাহবুব আনামকে কিন্তু এক বাক্যে চিনি বিপিএল এর ড্রাফট কমিশনার হিসেবে। পাশাপাশি গত বিপিএল এ কিন্তু সামিউল্লাহ শেরওয়ানি বলে কিন্তু অনেক কিন্তু মজার কেন্দ্রবিন্দু হয়েছিল, সেই মাহবুব আনাম বিপিএল এর চেয়ারম্যান দায়িত্ব পেয়েছে। পাশাপাশি সদস্য সচিব হিসেবে কিন্তু গত বিপিএল এ এবারও থাকছে নাজমুল আবেদিন ফাহিম, আর বিপিএল এর সদস্য হিসেবে এখানে সংযুক্ত করা হয়েছে ফাহিম সিনহাকে। এখন মাহবুব আনামকে দিয়ে বিপিএল এ কি পরিমাণ উন্নতি হবে বা আদৌ উন্নতি হবে কিনা সেটা দেখার বিষয়। তবে একটি সংখ্যাও কাজ করছে, সেটা হচ্ছে বিপিএল এর আসন্ন বিপিএল এর জন্য যতটুকু জানা গিয়েছে যে 5 থেকে 6 বছরের জন্য দলগুলোকে মালিকানা দেওয়া হবে। তবে বিপিএলকে পরিচ্ছন্ন রাখতে এবং বাইরের দেশে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে বিপিএলে আমরা যেটা ভাবছিলাম যে আসন্ন বিপিএল থেকে একটি দলের সংখ্যা বাড়বে, 7 থেকে 8 হবে, সেটা 7 থেকে 8 হওয়ার পরিবর্তে এখানে আরও 2টি দল কমে 5-এও নেমে আসতে পারে। কারণ মূলত অথেন্টিক এবং ভালো ফ্রাঞ্চাইজি মালিকদেরকে এখানে রাখার জন্যই মূলত। কারণ আমরা গত বিপিএলে দেখেছি রাজশাহী এত বড় একটা কাণ্ড ঘটেছে, পাশাপাশি কিন্তু পেমেন্ট ইস্যুতে কিন্তু চিটাগং কিংসেরও কিছু নাম এসেছিল। তাই এবার তারা চাচ্ছে যে দলের বাড়ানো বা কমানো থেকে সবচেয়ে বেশি তারা মূলত পরিচ্ছন্ন বিপিএল আয়োজন করতে চায়। সেক্ষেত্রে তারা যদি দলের সংখ্যা কমাতে হয় সেক্ষেত্রেও কিন্তু তারা পিছপা হবে না। তবে যদি 7 থেকে 8টি দল না হয়, 7টি দল যাতে থাকে সেটাই আসলে কাম্য থাকবে। যদি দল বাড়াতে তারা না চায়, অ্যাটলিস্ট দল যাতে না কমায়। তবে যদি দলের সংখ্যা কমে যায় সেক্ষেত্রে 5 দল নিয়ে যদি বিপিএল অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে কিন্তু এই যে আমরা 4-5টি ভেন্যুর কথা বলছি সেটাকে নিয়ে কিন্তু সংখ্যা দেখা দিতে পারে। কারণ 5 দল নিয়ে যদি বিপিএল হয় সেক্ষেত্রে কিন্তু ম্যাচের সংখ্যাও কিন্তু অনেকটা কমে আসবে। 23-24 ম্যাচের বিপিএল হবে, সেক্ষেত্রে 5 ভেন্যুতে তো আয়োজন হবে না, তখন আবার ওই 4 ভেন্যু হবে না, 3 ভেন্যু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের চাওয়া থাকবে যদি দলের সংখ্যা নাও বাড়ায়, যাতে গতবারের ন্যায় 7টি দলকে নিয়ে যাতে বিপিএল আয়োজিত হয়। সেক্ষেত্রে আমরা কমপক্ষে 4টি ভেন্যুতে বিপিএল আয়োজন করতে দেখতে চাই। আর যদি একটি দল বাড়িয়ে যদি 8 দল নিয়ে হয়, পাশাপাশি যদি ঢাকা চট্টগ্রাম সিলেটের সাথে রাজশাহী বরিশাল দুইটা ভেন্যুকে যদি উভয় ভেন্যুকে যদি নিয়োগ দিয়ে যদি 5 ভেন্যুতে আয়োজন করা হয় তাহলে সেটা হবে সোনাই সোহাগা। এখন দেখার বিষয় আসন্ন বিপিএলকে ঘিরে কোন কোন দলের মালিকানা পায়। যদিও এখন পর্যন্ত 100% কনফার্ম যে দুর্বারাচ্ছি ম্যানেজমেন্ট তারা মালিকানা পাবে না। দেখার বিষয় শেষ পর্যন্ত 5 দল 7 দল নাকি 8 দল নিয়ে বিপিএল আয়োজিত হয়, এবং ঢাকা চট্টগ্রাম সিলেটের সাথে শুধুমাত্র কি বরিশাল যোগ হয় নাকি রাজশাহীও শেষ পর্যন্ত যোগ হয়। তো এই ছিল সবশেষ বিপিএল নিয়ে আপডেটটি জেনে আপনাদের কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাহবুব আনামকে বিপিএল এর চেয়ারম্যান দায়িত্ব পদ দেওয়াতে আপনারা কীরকম মনে করছেন, কে কতটা খুশি অখুশি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।